গুড মর্নিং। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল। আর ঘুম থেকে উঠেই আমার এটা হচ্ছে মানে প্রধানত প্রথম কাজ যে ল্যাপটপ খুলে মার্কেট অ্যানালিসিস করা। তো তার আগে অবশ্যই জনিকে নিয়ে বেরোনো টেরোনো রয়েছে। তো এখন এই ড্রয়িংটা করে রাখলাম। আরো কিছু ড্রয়িং ফাইং রয়েছে এখানে। তো সেটা চা খেতে খেতে বর্ষার সঙ্গে একটু সময় কাটানো, তারপরে ব্রাশ করা, তারপরে যাবতীয় কাজ। তো চলো, আহ নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে থাকো। বাঘ আমাদের বলো বাঘ আমাদের জাতীয় পশু। বাঘের আমাদের জাতীয় পশু বড় বাঘ রূপা ম্যাম এরকম করে পড়াতো। তাই আর কি যেন বলছিলিস কি? বক মামা বক মামা বক মামা বক মামা, এই যে এটা বলছিলাম বক মামাটা একটু পড়াচ্ছে, খোঁজ খোঁজ এটা পড়াচ্ছে। এই যে এখানে আমার 3 মা বসে বসে খেলছে। বক মামা ফুল দিয়ে যা, তাল গাছে কুড়ি আছে গুনে নিয়ে যা। তাই আর এখন এইটা পড়াচ্ছি। বাঘ আমাদের জাতীয়, এই যে বাঘ আমাদের জাতীয় পশু, সবার জানা চাই। বনে কেউ ঢুকলে পড়ে তাহলে সিংহকে কি বলে? লায়ন। লায়ন লায়ন বলে, কিন্তু সিংহকে কি বলে? পশুরাজ। পশুরাজ মানে পশুদের রাজা। হ্যাঁ, এটা বাঘ আমাদের তো এই চুটকি মা, যাও না না বসে 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 যা দাম না। পড়ো এটা তো। আচ্ছা এটা তো অনেকবার পড়েছো, বলো। বাঘ সকালবেলাকার ব্রেকফাস্ট যথারীতি এখানে আছে, তো দেখতেই পেলে আপেল, শসা, লেবু। আর আমি এখন হচ্ছে রেডি, যাব হচ্ছে তোমাদের যে অর্ডারের শাড়িগুলো আছে সেগুলো আনতে। রাত্রিবেলা করে যাব না, কারণ বর্ষার মারাত্মক ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, রাত্রিবেলা করে যাওয়া সম্ভব নয়। এবার আমি একা গেলে হয়তো অর্ডারগুলো তুলে আনতে পারবো, কিন্তু বাকি যে শাড়ির যে রিলসগুলো সেইগুলো করা হবে না। তো ওই জন্যই এখন যাব। আর টাইম হচ্ছে এখন দুপুর 1টা। স্বাভাবিকভাবে তোমরা প্রশ্ন করছো দুপুর 1টায় ব্রেকফাস্ট ফল। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কালকে রাত্রিবেলা অনেকটা রাত্রি অবধি মুভি দেখেছি, প্রায় 2:30-3টে অবধি। তো স্বাভাবিকভাবে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আপাতত এটা খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি আবার।
তো বন্ধুরা রেডি একদমই টোটালি। এখন ভাবছো যে জ্যাকেটটা কেন পরলাম, যদি ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায় তাহলে ঠান্ডায় মরে যাবো, আসতে পারবো না। এই শরীরটা খুব খারাপ, গলা খুব ব্যথা, খুব ঠান্ডা লেগেছে, ঠিক আছে। এখন তোমাদের শাড়িটা তো দিতে হবে ঝকঝক করে, ঠিক আছে। তো যাই হোক, চলো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত বেলা এই ব্রেকফাস্টের পর ব্রাশ কেন, ভিডিও ক্লিপ কি আগে পিছিয়ে হলো কি না। অ্যাকচুয়ালি এটা আমি একটা দাঁতের ডাক্তারের কাছ থেকে শুনেছিলাম, তাও বছর 4-5 আগে বোধহয়, যে রাত্রিবেলা যখন ব্রাশ করাই হচ্ছে, তো আমরা ব্রাশটা করি কারণ দাঁতে মানে দাঁত দিয়ে কোনো খাবার চিবোই, সেই দাঁতের ফাঁকে খাবারটা আটকে যায়, তো সেই কারণে তো ব্রাশটা করি। এবার সেই খাবারটা আটকে দাঁতে নষ্ট করে দেয়। এইবার ওই ডাক্তারবাবুর বক্তব্য হচ্ছে, রাতে যেহেতু তুমি ব্রাশ করছো, সুতরাং সকালবেলা তুমি তো কিছু খাচ্ছ না, সকালবেলা ব্রেকফাস্ট করার পর দাঁতের ব্রাশটা করলে, তাহলে সকালবেলা ব্রেকফাস্টের পর অ্যাকচুয়ালি প্রত্যেকবার খাবারের পর ব্রাশ করা উচিত। প্রত্যেকবার খাবারের পর তো ব্রাশ করা তো সম্ভব নয়, ওই কারণে সকালবেলা ব্রেকফাস্টের পর ব্রাশটা করে নিলাম। এবার সারাদিন যা খেলাম আবার রাত্রে শোয়ার পর ব্রাশ। তো জানি এত ডিসিপ্লিন লাইফ মেনে চলা খুব কঠিন। হেলমেট কি নিয়ে গেছে বর্ষা? নিয়ে গেছে। চলো আপাতত রওনা দিই আমরা। বাজে হচ্ছে 5:30 মতো, 5:30 মতো না, 5:30। দুপুরে যেহেতু লাঞ্চ ঠিক করে দিয়েছি, খিদেও পেয়েছে, এখন চলো একটু খেয়ে নিই। রাস্তায় মাঝখানে একটু খেয়েছিলাম, সেটা ক্যাপচার করে নিই। পাউরুটি আর হচ্ছে পাউরুটি কচুরি, ঠিক আছে। তো চলো হাতটা ধুয়ে নিলাম, এখন খাবো হচ্ছে লাঞ্চ 5:30, আর ডিনার হবে হচ্ছে 12টা, আর আমাদের রাত্রি হয় হচ্ছে নাইট 1:30-2টো, আর সকাল হয় 11টা, উল্টো। তো এখন আসলাম ওই আমাদের বাড়ির কাছে, প্রিন্ট আউট করে নিয়ে আসলাম অ্যাড্রেসগুলো, আর এইগুলোকে আজকেই এখনই কুরিয়ার করবো, ওর জন্য একটু ব্যস্ত যাবো। বাজে হচ্ছে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, 6:55। এদিকে মুছছে, কারণ আমরা তো বেরিয়ে গেলাম সকাল সকাল। এখনই কুরিয়ার অফিসে গিয়ে ওইগুলো জমা দিয়ে দেবো, দিয়ে একজন আছে কাস্টমার, তাকে ডেলিভারি, রানাঘাটেই বাড়ি, ডেলিভারি করে দেবো, মানে তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো।
এই অবস্থা, চুলগুলোর অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চলো এখন রেডি। এই জাস্ট স্নান করে আসলাম, বাজে হচ্ছে 8:10, 8:15। কুরিয়ার অফিসে প্রোডাক্টগুলো দিয়ে, একটা কাস্টমার আছে এখান থেকে একটু দূর, মোটামুটি 5-7 কিলোমিটার দূর, সেখানে প্রোডাক্টটা দিতে যাবো। ঠিক আছে, এসে কোনো মতে জনিকে ছেড়ে, তারপরে ওই তোমার জনিকে ছেড়ে খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়বো। যা নয়েস ক্যামেরায়, বাবা টু ডার্ক। বাবা তো কুরিয়ারের কাজ মিটলো, এবার চলো কাস্টমারটাকে প্রোডাক্টটা দিয়ে আসি। এই আমি এখন রানাঘাট থেকে একটু ভিতরে এসেছি ডেলিভারি দিতে। আর এই মাঠে যে লাইটগুলো দেখতে পাচ্ছ দূরে সাদা সাদা, সব এগুলো ফুলের বাগান। সাদা সাদা যে লাইটগুলো লাগানো হয়েছে, আর এই অন্ধকার রাস্তার মধ্যে এই যে লাইটগুলো দেখতে হেভি লাগছে, দারুণ লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে আছে রানাঘাট ধানতলার ভিতরে। আর ওই সব দূরে দূরে সব লাইট, সব ফুলের বাগান। রাত্রিবেলা কি করছিস ছাদের ওপর? রোদ্দুর পোয়াচ্ছিস? জনি আর আমি ছাদের ওপর এসেছি এখন রাতে রোদ্দুর পোয়াতে। এই লাইটগুলো কি সুন্দর মানে লাগে যখন বাড়িতে এই ছাদের রেলিংয়ে দেয়, পাঁচিলের দেয়, হেভি লাগে দেখতে, বলো? তো যাই হোক, ডিনার কমপ্লিট হওয়ার পর ছাদে একটু হাঁটাহাঁটি করছি। এখনই শুয়ে পড়বো, তবে তার কাছে ভিডিও এডিটটা কমপ্লিট করে নেবো। আর জনি এদিকে দেখো কী করে, ইনভেস্টিগেশন চলছে। জনির কম্বল, বাবা জনির কম্বল রেডি, আমাদের বিছানা রেডি হচ্ছে। ঠিক আছে, ব্রাশ হয়ে গেছে? মুখে কি লেগেছি? জল? চুলগুলো কাটাতে হবে তো, আগাগুলো ছাড়তে হবে। এখানে একটা দেখো 20 টাকা রয়েছে, দেখো এই 20 টাকাটা রাস্তায় পেয়েছি। হ্যাঁ, ওই লক্ষ্মীবারে চেঞ্জ করতে হবে। তো সবশেষে হ্যাঁ একটা কথা বলবো কি, রাত্রিকাল আগত ব্লগটা আজকে এখানেই শেষ করছি। জানি না কেমন কি হলো না হলো, তবে যেটাই হোক না কেন, বড় ছোট ওদিকে আর কেয়ার করবো না, যতটুকু পারবো ক্যাপচার করবো এরকমভাবেই। ঠিক আছে, তো চলো ফাইনালি ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই, মা কথা বলছে, ভয়েস দিচ্ছে। তো তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতো টাটা। আর আজকে আমাদের নাচ কেমন হলো? আমাদের আজকে ভালো? কেমন নাচ হলো? সুপার।